বা আদম, বা হুঁশিয়ার, স্বাদের রাজা, মোগল সম্রাট বিরিয়ানি হাজির হচ্ছে। তাকলিয়া। সাধের রাজা না ব্যাং ভাজা? এই, কি বললি রে? একদম ঠিকই বলছি। তুই নিজেকে কি মনে করিস বলতো? কি আবার? স্বাদে ভরপুর মজাদার বিরিয়ানি। বিরিয়ানি নও, তুমি হলে তেলের রানী। কি? তেলের রানী? হ্যাঁ একদম। এক মুঠো বিরিয়ানি তুললেই তা থেকে 1 লিটার তেল গড়িয়ে পড়ে। তো আমার থেকে তেল বের হোক, পেট্রোল বের হোক বা ডিজেলই বের হোক, তুই কেন এত জ্বলছিস শুনি? আর তোর মধ্যে তো নুন লঙ্কা কিছুই থাকে না। কে বলেছে যে আমার মধ্যে নুন লঙ্কা থাকে না? সব কিছুই থাকে। পার্থক্য শুধু এটাই, আমার মধ্যে থাকে নির্দিষ্ট পরিমাণে, আর তোর মধ্যে থাকে ঠুসে ঠুসে মশলা ভরা। বিকজ মশলা ছাড়া তুই তো শুধুই সাদা ভাত রে। হা হা হা। আর বালতি বালতি গোলাপ জল ও কেওড়া জলও থাকে। মশলা ও গোলাপ জল ছাড়া না হয় আমি সাদা ভাত মানলো, কিন্তু তুই মশলা মেখেও কোন যা স্পেশাল ডিশ হয়েছিস রে? তেলে ভাজা ভাত আমার। হি হি হি, তেলে ভাজা ভাত। এই ফ্রাইড রাইস আমি। তো ওটার বাংলা অনুবাদ তেলে ভাজা ভাতই হয়, চাইনিজ বাবু সোনা। এই চাইনিজ বলবি না, আমি এখন বাঙালি হয়ে গেছি। যা সালা, যার যেটা কিউজিন তাকে সেটাও বলা যাবে না? এ তো আচ্ছা মুশকিল। বর্তমানে বাঙালির ফিস্ট থেকে শুরু করে জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি, সবেতেই আমি থাকি। থেকে লোকে উঠতে বসতে একটি জিনিসের নাম নেয়, বিরিয়ানি। বিরিয়ানি। আমি বিরিয়ানি ফুডের বস, করতে দিই না কাউকে ওয়েট লস। আমি বিরিয়ানি। বিরিয়ানি। আমি বিরিয়ানি ফুডের বস, করতে দিই না কাউকে ওয়েট লস। চাল মাংস গোলাপ জলের স্পাইসি ফ্লো সবাই খেয়ে বলে ওহো ওহো। আমি বিরিয়ানি ফুডের বস, আমি বিরিয়ানি ফুডের বস। আলু আমার গোল্ডেন স্টার, খেতে গেলে হয়ে যায় একেবারে ভাত। বাকি সব আমার কাছে চায় কম পানি পানি, বিকজ আমি হলাম বিরিয়ানি। বাহ, গানটা ভালোই ছিল। ওহ, জিও বিরিয়ানি দা, লাভলি গান একদম। একদম স্বাদের মতো আমার গানও ভালো, বুঝলি পান্তা ভাত। এই, আমি আবার কবে পান্তা হলুম? কেন? বেঁচে থাকা ভাতগুলোকে তেলে ভেজেই তো হয় ভাজা ভাত, আই মিন ফ্রাইড রাইস। এবার কিন্তু দমটা বেশি হয়ে যাচ্ছে বিরিয়ানি। মানছি আমার অরিজিন পড়ে থাকা ভাতকে ভেজেই হয়েছিল, কিন্তু বর্তমানে একেবারে সুন্দর সুগন্ধি টাটকা বাসমতি রাইস দিয়েই আমাকে বানানো হয়। বুঝলি খিচুড়ি? কি? আমি খিচুড়ি? ওই ওই পাতলা ছ্যাঁচারে খিচুড়ির সাথে আমার তুলনা করছিস? এটা কিন্তু মানা যাবে না বস। কি করব বল, আমায় তো সবাই এক নামেতেই চেনে, কিন্তু তোকে কিসের বিরিয়ানি নির্দিষ্ট করে না বললেই কেউ বুঝতেই পারে না। তা যা বলেছিস ভাই, আমাকে নিয়ে একেবারে যা ইচ্ছা তাই করছে। ভেজ নন ভেজ পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এখন কোথায় ডিম বিরিয়ানি, কোথায় আবার ইলিশ বিরিয়ানি, চিংড়ি বিরিয়ানি, সোয়াবিন বিরিয়ানি। এগুলো তো তবুও ঠিক, কিন্তু আমায় বল, কাঁঠাল বিরিয়ানি কে খায়? ছি ছি, বিরিয়ানির মা বোন এক করে দিল গো। তাই বলছি, আমার মতো হেলদি হ, নানা রকম সবজি ইউজ কর, বিকজ ভেজিটেবল ইজ দ্য ভাইটামিনস। ভিটামিনের কাঁথায় আগুন। তোর মধ্যে এত রঙের সবজি থাকে যত রঙের জামার রণবীর সিং এর কাছে নেই। যার নিজের আলুর দোষ রয়েছে তার আবার সবজির দিকে নজর দেওয়ার কোনো দরকারই নেই। আলুর দোষ? এই ভাজা ভাত, কি বলছিস? কদিন আগে হায়দ্রাবাদের একটি লোক কলকাতায় বিরিয়ানি খেতে গিয়ে ভাতের মধ্যে দেখে আলু, ব্যাস মাথা গরম। আর ওইদিকে কলকাতার এক বাবু লখনৌ ঘুরতে গিয়ে বিরিয়ানিতে পায় না আলু। গোটা ভারতবর্ষে এই যে তুই আলুর দুর্নীতি করে বেড়াচ্ছিস, তাহলে তোকে আলুর দোষ বলবো না তো কি বলবো রে?
ও, এই আলুর বিধান তুই বুঝবি না, বিকজ তুই তো ভারতীয় না, চাইনিজ ভাত। সংবিধান শুনেছিলাম, এই আলুর বিধান আবার কি? শোনাচ্ছি। 1856 সালের দিকে নবাব ওয়াজিদ আলী শাহ লখনৌ থেকে আসেন কলকাতায়। তখন আলুও ছিল মার্কেটে নতুন নতুন। নবাবের বাবুর্চিরা তাকে খুশ করার জন্য বিরিয়ানিতে দিয়ে দেয় আলু। আবার কি, তারপর থেকেই কলকাতার বিরিয়ানিতে মাংস থাক না থাক, আলু থাকবেই। বুঝলি, সেই মোগল যুগ থেকে লোকে উঠতে বসতে একটি জিনিসের নাম নেয়, বিরিয়ানি, বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি। শুধু তোর নয়, আমারও নাম নেয় সবাই, বিকজ ফ্রাইড রাইস ইজ বেস্ট। কোনোদিনই না, বিরিয়ানি ইজ দ্য বেস্ট। আমি বেস্ট। আমি হলাম বেস্ট। ঠিক আছে, যার নাম কমেন্টে থাকবে বেশি সেই হবে এই লড়াইয়ে জয়ী। আর কিছুক্ষণ পরেই বিয়ে বাড়ি স্টার্ট হয়ে যাবে। যান যান, আপনারা কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।